হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার জি এম মৃধা পেজ থেকে আমি ডক্টর গোলাম মাসুদ মৃধা আমার ভুবনের সকলকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্ক যুবকদের জন্য সতর্কবার্তা। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে প্রাপ্তবয়স্করা অতিমাত্রায় যৌন উত্তেজক ওষুধের প্রতি ঝুঁকে পড়েছে, যেটা ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা জরুরি। আমাদের খাবার দাবার, লাইফস্টাইল এগুলো পরিবর্তন না করলে ওদিন 10 ইয়ার্সের মধ্যে আমাদের যুবকদের যৌবন অক্ষমতাটা প্রকট আকার ধারণ করবে। আমাদের খাবার দাবারের ভেজাল, আমাদের যৌবন শুরুতে আমরা যৌবনের পর অত্যাচার, তারপরে আমাদের যে পশ্চিমা প্রভাব রয়েছে সেই পশ্চিমা প্রভাবের কারণে আমাদের যুবক ছেলেরা হস্তমৈথুন থেকে শুরু করে অনেক বিপদে চলে যাচ্ছে, যেটা যৌন জীবনের জন্য খুবই বিপজ্জনক। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ইয়ং ছেলেরা, অবিবাহিত ছেলেরা যৌন উত্তেজক ওষুধ কিনে খাচ্ছে এবং তারা বিভিন্ন পতিতালয়ে গমন করছে বা বান্ধবীর কাছে যাচ্ছে, যেটা সবচেয়ে বড় বিপজ্জনক বার্তা। কারণ আপনি যখন যুবক, আপনি যখন 15 থেকে শুরু করে যখন বয়স বাড়তে থাকবে, তখন আপনার যৌবন আস্তে আস্তে আপনার যৌবনের সক্ষমতা বাড়বে। এই সময় যদি আপনি দোকান থেকে ওষুধ কিনে খান, তাহলে আপনার যে শারীরিক ব্যক্তিগত বা নিজস্ব সক্ষমতা আর কখনো বৃদ্ধি পাবে না। এবং এর ফলে কি হবে, একটা সময় এসে আপনি ওষুধ ছাড়া আপনার স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না। হয়তো আপনারা এখন নিজেদের নিজেদের ক্ষমতা ফলানোর জন্য আপনারা দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে বাজারে এমন কিছু ওষুধ বেরোয়েছে যে ওষুধগুলো কিনে খেলে প্রথম কয়েকদিন ভোক্তারা মোটামুটি ভালো কাজ পায়, তখন তারা মনে করে আমরা রাজা বাদশাহ। কিন্তু কয়েকদিন খাওয়ার পরে বা 1 মাস 2 মাস খাওয়ার পরে ওই রোগীর ওই ওষুধের কার্যকারিতা আস্তে আস্তে হারাতে থাকে। একটা সময় এসে